আসসালামু আলাইকুম। নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম। বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে? দিল্লিকে প্রশ্ন ঢাকার। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা বলেন। জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। হাদির হত্যাকারী ফয়সালের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই অতিরিক্ত আইজিপি। ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ইনকলাব মঞ্চ। ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক। হাদির হত্যাকাণ্ডে মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন। হাদির হত্যাকারীর গ্রেপ্তারের ও বিচারের ব্যাপারে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিচার কাজ বিলম্ব করতেই ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা। অনুদান চাই না, শহীদ হাদির অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত চাই হাদির ভাই। বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ভারতে অবস্থানরত হাসিনা সহ 17 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ধর্মকে পুঁজি করে মব সন্ত্রাস করলে প্রতিহত করবে ছাত্রদল। আইসিসির বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ইউরোপের উদ্বেগ। ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার চায় সশস্ত্র বাহিনী। 20 দিনের প্রবাসীরা পাঠালেন 26,499 কোটি টাকা। 6 মাসে 293 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। পেঁয়াজ রসুনের চাষে আশার বীজ বুনলেও সার সংকটের দুশ্চিন্তায় কৃষক। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। এখন থেকে যৌথ বাহিনীর অভিযান নিয়মিত চলবে ইসি। ঋণের নামে 6,243 কোটি টাকা আত্মসাৎ। সুদানে নিহত কুড়িগ্রামের 2 শান্তিরক্ষীর দাপন সম্পন্ন। বগুড়া 3 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ। বিএনপি নেতার বসতঘরে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ। তবে বিএনপি নেতার পরিবারের দাবি দরজায় তালা দিয়ে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে লাগানো হয়েছে আগুন। ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসায় তালা দেওয়ার অভিযোগ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকারি কর্মচারীরা। আগামী 26 ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সৌদি আরবে 18,800 অবৈধ অভিবাসী গ্রেফতার। আইসিসির বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ইউরোপের উদ্বেগ। হামাস প্রতিনিধি দলের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক। স্টোকস হতাশ, কামিন্সের লক্ষ্য হোয়াইট ওয়াশ। ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান। এমবাপ্পের রেকর্ড ছোঁয়ার দিনে জয় রিয়ালের।